দেখবো পয়গম্বর নারে তাকবীর আল্লাহু আকবার নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্যারে মুসলমান শোনো শোনো, আমি পবিত্র কোরআন শরীফ থেকে একখানা মূল্যবান কোরআনের আয়াত পেশ করেছি। কোরআন যার মধ্যে কোনো সন্দেহের অবকাশ নেই। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও আমার বান্দারা শোনো, ও আমার বান্দিরা শোনো, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। ও লোক जो रातें गुजार देते हैं अपने रब के लिए सजदा करते और क़याम करते हैं। जो মাথার উপর দিয়ে চলে গেল, বুঝা গেল না? আমরা বাঙালি মানুষ, উর্দু অত বুঝি না, ঠিক কিনা? বাংলা বললে ভালো হয়। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। ওই ব্যক্তিরা যারা আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য রাত্রি জেগে জেগে আল্লাহর ইবাদত করে, কখনো সাজদা করে আল্লাহকে ডাকে, আবার কখনো দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর ইবাদত করে। একটু জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এই দুনিয়ার মানুষ, এটা আল্লাহর হুকুম। কথা বলবে না, আল্লাহর হুকুম। কে বলছে? আল্লাহ বলছে। মুসলমান ভাই, আল্লাহ বলেছে যারা রাত্রি জেগে জেগে আমি আল্লাহ আমাকে ডাকে, যারা সাজদা করে করে আমি আল্লাহ আমাকে ডাকে, যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি আল্লাহ আমাকে ডাকে, আমি আল্লাহ ওই বান্দাদের কথা কোরআনের মধ্যে ঘোষণা করে দিলাম। হে মুসলমান ভাইরা, আপনাদের কাছে বলতে চাই, আজকে আপনি আমাকে স্টেজে বসিয়েছেন, আমাকে আপনারা দাওয়াত করেছেন, আমি মঞ্চে এসে বসে গেলাম, চেয়ারে এসে বসে গেলাম, বসার পরে যদি আমি চুপ করে থাকি, চুপ করে যদি থাকি, আপনারা কি বলবেন? এই মাওলানা নাজম সাহেব, মাওলানা আপনার তার লুট হয়ে গেছে, বলবেন? কারণ আপনি দেখেছেন আমার জমান থেকে কিছু শুনবেন বলে, আমি কিছু বলবো বলে, যদি চুপ থাকি তো বলবেন মাওলানা মুখতারের তার চলে গেছে, পাগলা হয়ে গেছে। এর মাথা ঠিক এনেছি ওয়াজের জন্য, চুপচাপ আছে। মুসলমান ভাই, আপনার উদ্দেশ্য, আপনাদের উদ্দেশ্য বক্তারা মঞ্চে বসবে, চর্চা করবে, এটা প্রত্যেকটা মানুষের একটা আশা থাকে। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা শোনো, আমি আল্লাহ তোমাকে তৈরি করতাম না, আমি আল্লাহ বান্দাকে তৈরি করতাম না, আমি আল্লাহ তৈরি করেছি, আমার একটা উদ্দেশ্য রয়েছে। একটু জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর উদ্দেশ্য রয়েছে। আমার আল্লাহ বলে, বান্দারে শোনো, আমি আল্লাহ তোমাদের বানিয়েছি, তোমাদের তৈরি করেছি, তার মধ্যে আমার একটা উদ্দেশ্য রয়েছে। আসলে কোরআনকে জিজ্ঞেস করে যে কোরআনের মধ্যে সারা পৃথিবীর খাজানা আল্লাহ ভরে দিয়েছে। সুবহানাল্লাহ। যে কোরআনে সারা বিশ্বের প্রশ্নের উত্তর আল্লাহ দিয়ে দিয়েছে। ওই কোরআন, যে কোরআনের সমস্ত সমস্যার সমাধান আল্লাহ দিয়েছে, যে কোরআনের ব্যাপারে নবী আমার বলে, মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহু, জোরে বলুন সুবহানাল্লাহ। আইয়াকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহু, सबसे बेहतर है वो शख्स जो कुरान सीखे और सिखाए। सब থেকে উত্তম ওই ব্যক্তি যিনি কোরআন শিখলো এবং এই মুসলমান বলতে এটাই চাই, আমার আল্লাহ কোরআনে বলে, বান্দা শোনো, আমি আল্লাহ তোমাদের বান্দা, আমি আল্লাহ তোমাদের তৈরি করেছি, তার মধ্যে আমার একটা উদ্দেশ্য রয়েছে। কোরআনকে জিজ্ঞেস করা হলো, হে কোরআন বলে দাও, বলে দাও আল্লাহ কেন বানিয়েছে? কোরআন উত্তরে বলে, ওয়া মা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ বলে, বান্দা শোনো, আমি মানুষকে, মানবকে আর জিনকে তৈরি করতাম না, তৈরি করেছি ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ আমার ইবাদত করার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। ইবাদত হবে কার? একটু জোরে বলুন কার? আল্লাহ। এই মুসলমান,
আল্লাহ বানিয়েছে ইবাদত করার জন্য, কিন্তু বান্দা যদি ইবাদত না করে তার ঠিকানা হবে কোথায়? শিক্ষিত সমাজ, ও ভরতপুরের মা বোনেরা শোনো, ও বাবাজিরা শুনে যাও, আমি বলে যাই, আমার আল্লাহ বলছে ইল্লা লিয়াবুদুন, আমি তৈরি করেছি, আমি আল্লাহ আমার ইবাদত করার জন্য। বান্দা ইবাদত করবে আল্লাহ, আল্লাহ খুশি হয়ে যাবে। বান্দা সাজদা করবে খোদাকে, খোদা yani খুশি হয়ে যাবে। বান্দা আল্লাহর দরবারে সাজদা করে কাঁদবে, আমার আল্লাহ বান্দার উপরে রাজি হয়ে যাবে, কারণ আল্লাহ বান্দাকে বানিয়েছে তার ইবাদত করার জন্য। এখন নামাজ পড়লে কেউ মারে, কিন্তু মক্কা নগরে এমন একটা সময় ছিল, যে সময়ে আমার মুস্তাফা দয়ার নবী, মায়ার নবী, বিশ্ব নবী আমার যখন কলেমার এলান করলেন, ইসলামের এলান করলেন, কলেমার দাওয়াত দিলেন, ও মুসলমান ভাইরা, যারা কলমা পড়তো আর ইসলাম কবুল করতো, ঈমান নিয়ে আসতো, মক্কার ধনী ব্যক্তিরা যারা দুশমনে ইসলাম ছিল, তারা কিন্তু তাদের উপরে অত্যাচার করত। আমার বন্ধুরা শুনে যাও, ছোট্ট করে একটা ঘটনা তুলে ধরি, তার আগে আসুন একটা দরুদ শরীফ পড়ে। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা ওয়ালা আলি মাওলানা মুহাম্মদ। ও আমিনার নয়নমণি, তোমার প্রেমে পাগল আমি, ও আমিনার নয়নমণি, তোমার প্রেমে পাগল আমি, ও আমিনার নয়নমণি, তোমার প্রেমে পাগল আমি। শত শত কত হাজি যাই যে মদিনায়, আমি শুধু ভেবে মরি কেন ডাকো আমায়। শত শত কত হাজি যাই যে মদিনায়, আমি শুধু ভেবে মরি কেন ডাকো আমায়। নাও না দেখে আমায় তুমি নবী, নাও না দেখে আমায় তুমি, আমি বড় অসহায়, আমি তার নয়নমণি, তোমার প্রেমে পাগল আমি। ও মুসলমান ভাইরা, এই আমার প্যারে সুন্নি ভাইরা শোনো, এমন একটা ঘটনা আপনার সামনে তুলে ধরি। একজন আল্লাহর নবীর আশিক ছিল, একজন নবীর পেয়ারা মায়া আশিক ছিলেন, একজন নবী মুস্তাফার এমন দিওয়ানা ছিলেন। এই মুসলমান মক্কার একটা ঘটনা হযরতে আল্লামা শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী উনি বয়ান করছেন কত সুন্দর ভাবে। মুসলমান ভাই সুন্দর ভাবে বয়ান করছেন। মক্কা নগরে নবী আমার যখন ইসলাম প্রচার করলেন, কলেমার দাওয়াত দিলেন, ওই সময় যারা আসতো কলমা পড়ে ঈমানদার হতেন, ঈমানে মালামাল হতেন, নবী মুস্তাফার সামনে কলমা পড়ে ইসলাম কবুল করতেন, তাদের মধ্যে এমন একজন আশিক ছিলেন, একজন দিওয়ানা ছিলেন, যার নাম ছিল হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন সুবহানাল্লাহ। ছোট্ট করে কিতাবটার নাম সিরাতে সাইয়্যিদানা হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুসলমান বাবাজি আমার ভাইরা, মক্কা নগরে একজন ধনী ব্যক্তি ছিল, যিনি ছিলেন নবী মুস্তাফার দুশমন, যিনি ছিলেন ইসলামের শত্রু, ইসলামের দুশমন, যার নাম কিতাবের মধ্যে পাওয়া যায় উমাইয়া বিন খালদ। মক্কা নগরে একটা নিয়ম ছিল, গোলাম কিনা বেচা হতো, গোলাম
গোলাম কেনা বেচা হতো। এ মুসলমান ভাইরা, হযরতে বেলাল উমাইয়া বিন খালফের বাড়ির চাকর ছিলেন, যার আব্বার নাম রেবা, মায়ের নাম উর্ফে প্রভুদরী। এ মুসলমান ভাইরা, মা বাবার বেলাল সবাই ছিলেন উমাইয়া বিন খালফের বাড়ির চাকর। এ মুসলমান ভাইরা, হযরতে বেলালের জীবনীতে পাওয়া যায়, ছোট করে একটা ওয়াকিয়া বলবো, ঈমান তাজা হয়ে যাবে। আমরা নামাজ পড়লে কেউ বাধা দেয় না, আল্লাহ আল্লাহ করলে কেউ বাধা দেয় না, নবীর কলমা পড়লে কেউ সাজা দেয় না, কিন্তু হযরতে বেলাল যখনই নবী মুস্তাফার কলমা জিকির করত, উমাইয়া বিন খালফ যেন তারে সাজা দিত। এটা তার মধ্যে পাওয়া যায়। হযরতে বেলাল যখন নবী আমার কলমা এলান করেছিলেন, হযরতে বেলাল কলমা পড়ে ইসলামে দাখিল হয়ে গিয়েছেন। এই কথাটা কিন্তু প্রচার হয়নি। আর আপনার বাড়িতে যখন একজন চাকর, একজন গোলাম কাজ করবে আপনার বাড়িতে, 1 বছর 2 বছর 10 বছর 20 বছর আস্তে আস্তে করে, তার উপরে আপনার মায়া চলবে কিনা বলুন? মায়া হয়ে যাবে, ভালোবাসা হয়ে যাবে। সে মুসলমান হোক বা হিন্দু ধর্মের হোক, সনাতন ধর্মের হোক বা জৈন হোক বা খ্রিস্টান হোক, যে কোনো মানুষ আপনার বাড়িতে যদি কয়েক বছর ধরে কাজ করে, ধীরে ধীরে আপনার অন্তরে তার মায়া জেগে যাবে, আপনার নজরে তার বিশ্বাস জেগে যাবে, আপনি তারে ভালোবাসবেন। এমন অবস্থায় হযরতে বেলাল উমাইয়ার বাড়ির চাকর ছিলেন। ধীরে ধীরে উমাইয়া হযরতে বেলালকে এত বিশ্বাস করতে লেগেছেন, এত ভালোবাসতে লেগেছেন। একদিনের ঘটনা, হযরতে বেলালকে ডেকে নেয় উমাইয়া সিংহাসনে বসে, বলে, বেলাল, তোমার আব্বা আমার বাড়ির গোলাম, তোমার মা আমার বাড়িতে থাকতো, তুমিও তো আমার গোলাম, তবে তোমার কাজে কর্মে আমার মনটা জয় হয়ে গেছে, আমি খুশি হয়ে গেছি। ওরে বেলাল, আমি উমাইয়া বলে শোনো, আমার ওই উটখানা তোমার একটা দায়িত্ব দাও। বেলাল বলে, আল্লাহ, আপনি তো আমার মালিক, আপনি যা দায়িত্ব দেবেন আমাকে দেন। উমাইয়া হযরতে বেলালকে উটখানার ইনচার্জ বানিয়ে দিলেন, মানে দায়িত্ব দিয়ে দিলেন। দায়িত্ব দেওয়া হলো। মুসলমান, দিন যায় সময় যায়, একদিনের ঘটনা, হযরতে বেলাল ওই উটখানা কাবাতে চলে গেছে, আর সমস্ত গোলামেরা বুতের দিকে সাজদা করে, বুতকে বাবা ইবাদত করে, কিন্তু বেলাল বুতের দিকে সাজদা করে না, আমার বেলাল যেন আল্লাহর দরবারে সাজদা করে। ওরে বেলাল, এই বিশ্বকানা দেখার পরে মক্কার চাকরেরা, উমাইয়ার গোলামেরা আস্তে আস্তে করে গেল উমাইয়ার কানে কানে বলতে লাগলো, বলে, উমাইয়া, আপনি কি জানেন না, আপনি যারে বেশি বিশ্বাস করেন, আপনি যারে বেশি মানেন, আপনি যারে বেশি আদর করেন, আপনি যাকে টোটাল দায়িত্ব দিয়ে দিয়েছেন, ওই বেলাল, আপনি একটা কথা শোনাই, ওই বেলাল, আমরা ওই ভূতের দিকে সাজদা করি, কিন্তু ভূতের দিকে বেলাল সাজদা করে না। এই কথা শোনার পরে উমাইয়া রেগে যায়, উমাইয়ার রক্ত গরম হয়ে যায়। উমাইয়া বলে, আমার গোলামেরা, তোমরা কি বলছো বলো? বলছে, না না, এই কথাটাই হচ্ছে সত্যি। আমরা দেখেছি আজকে যেন বেলাল ভূতের দিকে সাজদা করে নাই, আল্লাহর দিকে, আল্লাহকে সাজদা করেছি। এই কথা শোনার পর বেলালের উপরে উমাইয়া রেগে যায়। উমাইয়া যেন বলে, বেলালকে ডাকা হলো, বেলাল সামনে দাঁড়িয়ে আছে। উমাইয়া বলে, বেলাল, ও বেলাল, আমি তোমার মা
মালিক আমি তোমায় বলি শোনো ওরে বেলাল আমার চাকরেরা যা বলছে এরা কি সত্য বলে না মিথ্যা বলে এদের কথা কিন্তু বিশ্বাস লাগে না ওরে বেলাল আমি তোমায় বলে শোনো এরা যা যা বলে তাকে সব সত্যি না মিথ্যে হযরতে বেলাল চোখ উঠে তুলে বলে এ আমার মালিক উমাইয়া আমি বলি শোনো আমি জানো নবী মুস্তাফার দরবারে বিক্রি হয়ে গেছি আমার নবীর কলমা পড়ে ইসলাম কবুল করে নিয়েছি সুবহানাল্লাহ উমাইয়া বলে বেলাল আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ আল্লাহু আকবার উমাইয়া বলে বেলাল ও বেলাল তুমি কি জানো কার সামনে কথা বলো তুমি কি একবার ভেবেছো আমি উমাইয়া এখন একটা ইশারা করলে তলোয়ার চলে যাবে তোমার দেহ থেকে গান আলাদা হয়ে যাবে একবার বলো বলো এরা যা যা বলে আর তুমি যা বললে সত্যি সত্যি হযরত বেলাল বলে উমাইয়া শোনো শোনো আমি যা বলেছি আমি নবী মুস্তাফার দরবারে কলমা পড়ে ইসলাম কবুল করে নিয়েছি উমাইয়া রেগে বম হয়ে গেল উমাইয়া রক্ত গরম হয়ে গেল উমাইয়া বলে বেলাল রে আমি তোমায় আর একবার সুযোগ দিই বলো তুমি কলমা ছেড়ে দাও কলমা ছেড়ে দাও কলমা ছেড়ে দাও আমি উমাইয়া তোমাকে ধনী ব্যক্তি বানিয়ে দাও আমি উমাইয়া তোমাকে বড় বাড়ি বানিয়ে দেব ওরে বেলাল আমি উমাইয়া তোমাকে টাকা পয়সা দিয়ে অনেক ধনী বানিয়ে দেব বেলাল বলে উমাইয়া রে আমি বেলাল বলে শুনো আমি নবীর কলমা পড়ে নিয়েছি আপনি যদি আমারে কতল করতে চান আপনি যদি আমারে জবাই করতে চান আপনি যদি আমারে সাজা দিতে চান আপনি যদি আমারে মারতে চান আমি বেলাল কোনো আপত্তি করব না আমি বেলাল কোনো আপত্তি করব না আপনি আমায় মেরে দিন আপনি আমায় সাজা দিন আপনি আমায় বন্দী করে নিন কিন্তু বেলাল যদি চলে তো বলবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুবহানাল্লাহ উমাইয়া আপনি যদি আমাকে কতল করে দেন আপত্তি নাই কিন্তু আমি বেলাল যতদিন বেঁচে থাকবো আমার নবীর কলিমা আমি বেলাল পড়তে থাকবো আসুন যতই তুফান আমি কবো ডরব না আমার হৃদয়ে কাবা মদিনা বলুন সুবহানাল্লাহ নারে তাকবীর নারে তাকবীর ইয়া রাসূলুল্লাহ দাঁড়িয়ে দাঁড়িয়ে জমিনে ভরতপুর জিন্দাবাদ নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত জিন্দাবাদ আলমগীর সাহেব জিন্দাবাদ চলে আসেন সামনে সামনে আল্লাহু আকবার চলে আসেন সামনে চলে আসেন সুবহানাল্লাহ একটু সামনে সামনে চলে আসেন নারে তাকবীর নারে রিসালাত হযরত আল্লামা মাওলানা মুফতি আলমগীর সাহেব কিবলা জিন্দাবাদ নারে তাকবীর নারে রিসালাত মাসলাকে আলা হযরত
मसलक आला हज़रत उलमा अहले सुन्नत नारे तकबीर नारे रिसालत जोरे बोलो या सलमान भाई ए बाबाजी भाईरा আমার আমি বলতেছিলাম হযরত বেলাল বলে উমাইয়া তুমি যদি আমারে সাজা দাও আমি তোমার সাজা মানতে রাজি কিন্তু নবীর কলেমা ছাড়তে রাজি না। এই মুসলমান ভাইরা আমাদের ভারতের একজন মুহাদ্দিস হযরত শাহ মুহাদ্দিস আব্দুল আজিজ দেহলভী উনি বলছেন হযরত বেলালকে উমাইয়া আর আবু জেহেল মিলে সাজা দিতে লাগলো একবার আবু জেহেল মারি একবার উমাইয়া মারি হযরত বেলাল দেহ থেকে জানো বাবা শরীর থেকে রক্তগুলো টপ টপ করে পড়তে শুরু হয়েছে। উমাইয়া বলে বেলাল ও বেলাল টাকার বলো তুমি এখনো সময় আছে। আমি উমাইয়া বলি রে বেলাল তুমি নবীর কলমা ছেড়ে দাও আমি উমাইয়া তোমারে আর মারবো না। হযরত বেলালকে মারে এত মারি বেলালের দেহ থেকে জানো রক্তগুলি চপ করে পড়ে যায়। এই মুসলমান ভাই আল্লাহর মুহাদ্দিস দেহলভী আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী উনি যেন বয়ান করে হযরত শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি উনি বলছেন হযরত বেলাল যে রাস্তায় মারছে ওই রাস্তা দিয়ে একজন নবীর সাহাবী যার নাম হযরত ওমর বিন আস জোরে বলুন সুবহানাল্লাহ হযরত ওমর বিন আস ওই রাস্তা দিয়ে চলে যায় আর উনি যেন দেখি যে হযরত বেলালকে কখনো উমাইয়া মারি কখনো আবু জেহেল মারে মারতে হযরত বেলাল চোখগুলো আর খুলতে পারে না। নবী সাহাবী বলে আমার সামনে আমি যেন দাঁড়িয়ে হযরত বেলালের দিকে দেখি হযরত বেলালকে দেখি এমন চাবুক মারতে শুরু করেছে আর সহ্য করতে পারে না বেলাল যেন জমিনে বেহুশ হয়ে পড়ে গেল। জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো মন যদি দিতে হয় নবীকে দিও বলো ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো মন যদি দিতে হয় নবীকে দিও। নবী তারাওয়ালা নবী বাঁচানেওয়ালা নবী তারাওয়ালা নবী বাঁচানেওয়ালা প্রাণের চেয়ে বেশি ভালো তাকে বাসো ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো। সাকারাতের বিছানাতে ভিজে যন্ত্রণা একটু শোনো বাবা সাকারাতের বিছানাতে ভিজে যন্ত্রণা ফারাক্কা নদীর পানি দিল কৃষ্ণা মিটবে না। মরণের বিছানাতে ভিজে যন্ত্রণা ফারাক্কা নদীর পানি দিল কৃষ্ণা মিটবে না। কাউসারের পানি দেবেন শাহে মদিনা কাউসারের পানি দেবেন শাহে মদিনা কাউসারের মালিক যিনি তাহাকে ডাকো ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো মন যদি দিতে হয় নবীকে দিও। নবী তারাওয়ালা নবী বাঁচানেওয়ালা নবী তারাওয়ালা নবী বাঁচানেওয়ালা
তাকে বাসো ভালো যদি বাসতে হয় নবীকে বাসো মৃত্যুর পর যখন তোমায় রাখবে কবরে মৃত্যুর পর যখন তোমায় রাখবে কবরে মা বাবা বন্ধু বান্ধব যাবে যিশুরে ঠিক না বলেন মৃত্যুর পর যখন তোমায় রাখবে কবরে মা বাবা বন্ধু বান্ধব যাবে যিশুরে আর তোমায় দেখে আমার নবী তোমায় দেখে আমার নবী আসবে কবরে তোমায় দেখে আমার নবী আসবে কবরে ইয়া রাসূলুল্লাহ বলে তাকে ডাকো ভালো যদি আসতে হয় নবীকে বাসো মন যদি দিতে হয় নবীকে দিও নবী বাঁচানে ওয়ালা নবী করানে ওয়ালা নবী বাঁচানে ওয়ালা নবী করানে ওয়ালা প্রাণের চেয়ে বেশি ভালো তাকে বাসো ভালো যদি বাসতে হয় নবীকে বাসো এই বিশ্বাস আর ওয়াজ হবে এই ছিল হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইশকের ইমতিহান এই ছিল একটা প্রেমের পরীক্ষা তারপরে হযরত বেলাল বক্তব্য করলেন হযরত আবু বকর সিদ্দিকের কানে আওয়াজ আসছে আমার মুস্তাফার দরবারে গিয়ে বলল ইয়া রাসূলুল্লাহ আমি আর সহ্য করতে পারি না নবীর চোখে পানি গুলো ছলছল করবে বলবে আবু বকর কি হয়েছে বলবে আকা আপনার এক গোলাম হযরত বেলালকে উমাইয়া অত্যাচার করে সহ্য করতে পারে না নবী গো আপনি আদেশ দিন আমি আবু বকর তাকে কিনতে চাই জোরে বলুন সুবহানাল্লাহ হযরত আব্দুল আজিজ মুহাম্মদ দেহলভী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি উনি বলছেন আবু বকর সিদ্দিক প্রস্তাব দেবে আমার নবী বলছেন আমার নবী বলবে আবু বকর বিশ্বনবী বলেন আবু বকর যাও কিনতে সব যা দাম লাগবে আধা তুমি দেবে আধা আমি দেব জোরে বলুন সুবহানাল্লাহ হে মুসলমান বলা উদ্দেশ্য এটাই যারা নবীকে মহব্বত করে তারা নবী হয়ে যাবে আর যারা নবী হবে তারা আল্লাহ হয়ে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ मिलेगी जन्नत पिएगा कौसर महशर में वो चैन होगा मिलेगी जन्नत पिएगा कौसर महशर में वो चैन होगा नबी करेंगे उसको कि जिसके दिल में हुसैन होगा मुसलमान भाइरा आयात पढ़ेছিলাম वल्लदीना यबीतूना लिरब्बिहिम सुज्जदान वो लोग जो रातें गुजर देते हैं अपने रब के लिए सजदा करते और क़याम करते हैं আল্লাহর নবী বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু ওই ব্যক্তিটা সবথেকে উত্তম বেশি ভালো যিনি কোরআন শিখলো এবং শিখালো আল্লাহ আল্লাহ আপনাকে আমাকে সবাইকে দ্বীনের তালিম দ্বীনের শিক্ষা নেওয়ার তৌফিক দেয় বলে আমিন আল্লাহ কেরামের চেহারা দেখেন আমাদের আজকে মেহমান সুদূর মুর্শিদাবাদ থেকে এসেছেন আপনার সামনে খুব সুন্দর আলোচনা রাখেন খুব সুন্দর আলোচক হযরত আল্লামা মাওলানা মুফতি আলাউদ্দিন সাহেব কিবলা ওনার ইনশাআল্লাহ আলোচনা শুনবেন আমি আপনাদের সামনে থেকে বিদায় নিয়ে আসুন আমি আপনি সবাই আমি বলেছি আপনারা শুনেছেন একবার সবাই দোয়া পড়ে নিন পড়ুন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যানবিন ওয়া আতুবু ইলাইহি কালমাতাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মাশাআল্লাহ। এতক্ষণ ধরে আপনারা শুনছিলেন হযরত আল্লামা মাওলানা মুখতার আলম আশরাফ সাহেবুল্লাহ জমাদার খুব সুন্দরভাবে উনি ইশক মুহাব্বত সম্বন্ধে বোঝাচ্ছিলেন। ভালো লাগছিল, মনে শুনতে থাকি। যাই হোক, সুদূর থেকে আমাদের মাঝে আগমন করেছেন হযরত আল্লামা মাওলানা মুফতি আলমগীর হোসেন সাহেবুল্লাহ, মুফতি আলমগীর সাহেব মুর্শিদাবাদ থেকে আগত। শুনেছি প্রায় 4-5 বছর আগে উনি এলাকাতে খুব এসেছেন। হযরত কিরাম আল্লাহ তাবারক ওয়া তাআলা কি অশেষ মেহেরবানি দয়া, আবার আমরা হযরতকে আমাদের এই অনুষ্ঠানে পেয়েছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, যাই হোক, মনোপ্রাণ দিয়ে আজ আমাদের হযরতের বক্তব্য শ্রবণ করতে হবে ইনশাআল্লাহ আজিজ। তার পূর্বে আসুন মাত্র কয়েক ছন্দ গজল নাতে নবী গুনগুনার জন্য আমি এই গ্রামের জামাই হযরত আল্লামা মাওলানা রবিউল ইসলাম সাহেব কিবলা, যিনি দলিগড় বাড়ি থেকে এসেছেন, 2-3টি ছন্দ বাংলা গজলের উনি পেশ করবেন, আমরা শুনবো। তারপর হযরতকে মাইক দিয়ে দেওয়া হবে। আসুন হযরতের সম্মানার্থে নারে তাকবীর, নারে সালাতের ধ্বনি উচ্চারণ করি। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, উলামা আহলে সুন্নাত মাসলাকি আলা হযরত, নারে তাকবীর, নারে রিসালাত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যাই হোক, আপনাদের সম্মুখে ছোট্ট করে নাতে কালাম তেলাওয়াত করছি। বসে বলে সুবহানাল্লাহ বলবে, বেশি সময় নেব না, হযরতকে কষ্ট দেওয়া বেয়াদবি হবে। অন্তরে পারলাম না বোঝা আইতে রে, তুই সে আমার মান। অন্তরে পারলাম না বোঝা আইতে রে, তুই সে আমার মান। 30 পারার ওলান খানি লিখেছিলেন খোদার বাণী, আর সেই বাণী কি মিথ্যা হতে পারে, তুই সে আমার মান। অন্তরে পারলাম না বুঝাইতে রে, তুই সে আমার মান। কেন দূর পরে যারা কিয়ামতে শাফায়াত পাবে কারা, আর সেই শাফায়াত কি মিথ্যা হতে পারে, তুই সে আমার মান। হোসেন যায়
হতে পারে রে তুই সে আমার মা চলা সাথে আজমিরে যা অতসনে মাজার চাঁদা চড়ায় আর সেই চাদর মিথ্যা হতে পারে রে তুই সে আমার মান চলা সাপাই পন্ডা সার ভেজা দলে দলে চাদর চড়ায় আর সেই চাদর কি মিথ্যা হতে পারে রে তুই সে আমার মাথায় আমার বক্তব্যকে এখান থেকে ঠিক করছি হায়াত বাকি তো ফির মুলাকাত বাকি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু একটা বিশেষ ঘোষণা বাইরে থেকে যারা মেহমান আসছেন সাইকেল ও মোটরসাইকেল নিয়ে বাইক নিয়ে তো সাইকেল ও মোটরসাইকেল নিজ নিজ দায়িত্ব করে আপনারা রাখবেন যদি কিছু হয়ে যায় বা হারিয়ে যায় তাহলে কিন্তু কমিটি দায়ী হবে না আর একটা বিশেষ কথা যে যারা মসজিদের সামনে সোজা পূর্ব দিকের গলিতে বাইক রেখেছেন তারা নিজ নিজ বাইকের হ্যান্ডেল লক করে রাখবেন না কেননা কিছুক্ষণ পরেই ওদিক দিয়ে একটা গাড়ি বের হবে 4 চাকা তখন অসুবিধা হতে পারে সমান শুধু যাই হোক আসুন এখন আমি সুনামধন্য হযরত আল্লামা মাওলানা মুফতি আলমগীর হোসেন সাহেবকে ডাকে তুলে দিচ্ছি আপনারা হযরতের সম্মানার্থে নারে তাকবীর নারে সালাতের উচ্চারণ করুন নারে তাকবীর নারে তাকবীর নারে সালাত মসরকে আলা হযরত ওয়ালমায়ে আহলে সুন্নাত হযরত আল্লামা মাওলানা ও মুফতি আলমগীর হোসেন সাহেব কিবলা নারে তাকবীর নারে রিসালাত আপনারা যারা রাস্তার উপরে বসে আছেন আমি রিকোয়েস্ট করব একটু আপনারা দয়া করে এদিকে চলে আসুন সামনে চলে আসুন সম্মানিত সুধী কবি বলেন कि मोहम्मद से वफा तूने तो हम तेरे हैं कि मोहम्मद से वफा तूने तो हम तेरे हैं ये जहां चीज है क्या लौह कलम तेरे हैं मोहम्मद की मोहब्बत दीन हक की शर्त अव्वल है इसी में होकर कामी तो सब कुछ नामुकम्मल है আসো সময় বিলম্ব না করে এদিকে ওদিকে ঘোরাফেরা না করে সুদূর থেকে আমাদের মাঝে উপস্থিত হওয়া হযরত আল্লামা মাওলানা মুফতি আলমগীর হোসেন সাহেব কিবলার জবান দ্বারা আমরা কোরআন ও হাদিসের অমীয় বাণী শ্রবণ করি السلام عليكم ورحمة الله وبركاته বরণীয় সম্মানীয় সভা বিজ্ঞাপিত সভাপতি সাহেব আমন্ত্রিত ওলামায়ে কেরাম
শ্রদ্ধেয় মুসলিম সমাজ, শ্রদ্ধানশীলা পর্দানাসীন মাতা ও ভগ্নীগণ, আপনারা সকলেই অবগত ভরতপুর লাতিফিয়া ইসলামিয়া সুফিয়া মাদ্রাসার উন্নতি কল্পে বাৎসরিক 2 রাত্রির জালসার আয়োজন। আজ তৃতীয় রাত্রি। দূর দূরান্ত হতে বহু মুসলিম ভাই এখানে এসেছেন বাৎসরিক মাদ্রাসার উন্নতি কল্পে জালসা। এখানে এসে জ্ঞানমূলক, শিক্ষামূলক ওলামায়ে কেরাম আলোচনা করবেন, সেটা আপনারা শুনে বাস্তব জীবনে বাস্তবায়িত করার চেষ্টা করবেন এবং তার সঙ্গে সঙ্গে এ দ্বীনি মাদ্রাসা, ইসলামিয়া মাদ্রাসা, যেখানে আপনাদেরই সহযোগিতায়, আপনাদেরই প্রাণপণ ভাবে মুক্ত হস্তে দান করার ফলে এ প্রতিষ্ঠান আস্তে আস্তে ধীরে ধীরে অনেক কলবর বৃদ্ধি পেয়েছে। অনেক ছাত্র শিক্ষক মন্ডলী আছেন। বাৎসরিক এ প্রতিষ্ঠানে মুক্ত হস্তে আপনারা দান করবেন। দান করে সওয়াবে দারাইন হাসিল করুন। তৎসহ আপনার আত্মীয় আত্মীয়া যারা ইহ জগৎ ত্যাগ করে পরলোক গমন করেছে, সকলের আত্মার কামনার্থে ওলামায়ে কেরাম এ সাদকা দানের বরকতে দোয়া চাইবেন। আপনারাও দোয়াতে শরীক হবেন। এই মানসেই এ মহতী ধর্মীয় সভার আয়োজন। দ্বিতীয়ত, আজ গোটা ভারতবর্ষের মাটিতে মুসলিম জাতির অবস্থান পূর্ব সময়ে, বর্তমান সময়ে এমন একটা জায়গাতে এসে পৌঁছেছে, একদিকে 72 ফেরকা, অপরদিকে একটি মাত্র নাদিয়া ফেরকা। গোটা বিশ্বব্যাপী সর্বস্তরে নবী বিরোধী মতবাদ প্রতিষ্ঠিত করার মানুষে ইহুদি খ্রিস্টানদের প্রলোভনে বহু টাকা পকেট ভর্তি করে খেয়ে আজ ইসলাম ধ্বংসের মুখে আমাদের সকলের দেওয়ালে পিঠা থেকে গিয়েছে। আজ এই মাদ্রাসার জালসা থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে। আগামী দিনে আমরা যতদিন বেঁচে থাকবো, আমাদের চলার পথে পাথেয় হিসাবে ওলামায়ে কেরামদের পথ মত, ওলামায়ে হাক্কানীদের পথ মতকে আঁকড়ে ধরে আহলে সুন্নাত ওয়াল জামাতের উপরে কায়েম দায়েম থেকে যদি আমরা চলতে পারি, তবেই একমাত্র আমাদের হবে পার্থিব জগতে বাঁচার পথ, পারলৌকিক জগতে বাঁচার পথ। এই পথ অবলম্বন করে ওলামায়ে কেরামদের বক্তব্য মনোযোগ সহকারে শুনতে হবে। এ শোনার মানুষেই আপনাদের নিমন্ত্রণ, বক্তাগণ ওলামায়ে কেরামদেরও নিমন্ত্রণ করা হয়েছে। পরস্পর আসবেন, তাদের মূল্যবান বক্তব্য আপনারা শুনবেন। আমার পূর্বে আমার সেনাশিস বন্ধুবর মাওলানা মুখতার আশরাফি সাহেব খুব সুন্দর আলোচনা করছিলেন, জীবনীমূলক আলোচনা। আমি ওদিকে যাব না, সংক্ষিপ্ত গরলে বক্তব্যের সূচনা ভূমিকা করে আমার মূল বক্তব্য শুরু করব। বক্তব্য রাখার পূর্বে এ সবার সৌন্দর্য বৃদ্ধি করার জন্য সমবেত ভাবে প্রত্যেকে আমরা একবার মহব্বতে দরুদ শরীফ পাঠ করব। কেন দরুদ শরীফ পাঠ করব? এই এত সুন্দর করে প্যান্ডেল করে জালসা করা, এত সুন্দর এই সাজানো গুছানো প্যান্ডেল করে জালসা করা সহি হাদিসে আছে? না, নাই। নবী পাক কি বলেছেন?
যে এত টাকা খরচ করে তোমরা জালসা করো? কোন দলিল আছে? আজকের দিনে বর্তমানে বা আজ থেকে 30 বছর পূর্বে ওলামায়ে কেরাম কথা বলতে মানুষ কোনো দ্বিধা না করে মাথা পেতে ওলামায়ে কেরামদের বক্তব্য মাথা পেতে কান পেতে শুনতেন আর মাথা পেতে আমল করতেন, দ্বিমত পোষণ করতো না কেউ। আজকের দিনে আমরা এত আধুনিকতায় মুগ্ধ হয়েছি, কোন কথা ওলামায়ে কেরাম বললে এই যে আমাদের কাছে এসেছে অ্যান্ড্রয়েড মোবাইলটা বের করে চট করে বলছে আপনি যেটা বললেন ওটা সহিহ হাদিসে আছে তো? বলছে না? আগে বলছে ওটা সহিহ হাদিসে আছে তো? ওটা কি আপনি প্রমাণ দেখাতে পারবেন? এটা ইতিপূর্বে ছিল না। আজ 30 বছর পূর্বে ওলামায়ে কেরাম বক্তব্য রেখেছে, মানুষ কান পেতে মন পেতে বক্তব্য শুনেছে, আর আজকে দিনে পরিবর্তন ঘটেছে। মানুষের একটা জালসার প্রতি আকৃষ্টতা দিনের দিন কমে যাচ্ছে। আগে দেখেছি সন্ধ্যায় জালসা শুরু হলে সকাল পর্যন্ত জালসা শুনে চলেছে, মানুষজন থেকেছে। আর আজকের দিনে যতই বিদেশ থেকে বক্তা নিয়ে আসি না কেন, রাত্রি 12টা অতিক্রম করলে টর্চ লাইট দিয়ে খোঁজ করে শ্রোতা খোঁজ করে পাওয়া যাবে না। পূর্বেই মানুষ আউট। আমার বলার উদ্দেশ্য এই যে এত সুন্দর প্যান্ডেল করে জালসা আমরা করে করেছি, এই মাহফিল সাজিয়েছি, এর দলিল আছে না নাই? দলিলটা দিয়ে আমি বক্তব্যের সূচনা করব।